চট্টগ্রামের মধ্যম রামপুর হালিশহর থানা এলাকায় মাজারের খাদেম ইমরানের পরিবারের সদস্যদের উপর গুলিবর্ষণ, প্রাণনাশের হুমকি দিয়ে হয়রানি ও সামাজিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে চসিক সাবেক প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটনের কথিত ভাতিজা মনিরুল ইসলাম আজাদের বিরুদ্ধে। বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইমরানের বোন লিলি আক্তার। লিখিত বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার কথা থাকলেও কাউন্সিলর আব্দুস সবুর লিটনের কথিত ভাতিজা মনিরুল ইসলাম আজাদের সন্ত্রাসী কার্যক্রম এখনও এলাকায় বিদ্যমান থাকায় স্থানীয় সাধারণ জনগণের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং এতে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলা করে কিশোর গ্যাংয়ের লিডার সন্ত্রাসী মনিরুল ইসলাম আজাদের কবল থেকে এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ফ্যাসিস্ট সরকারের দোসরের বিরুদ্ধে ৫ই আগস্ট পরবর্তী কোমলমতি ছাত্রদের উপর বিনা বিচারে গুলিবর্ষণ করার কারণে বিভিন্ন থানায় মামলা মোকদ্দমা হয়, যাহার মামলা নং ডবলমুড়ি থানার মামলা নং 15/9/24, এফআইআর নং 66।